লাখপতি রেখা। আজকের বিষয়টা হচ্ছে লাখপতি রেখা নিয়ে। যদি আপনার হাতে লাখপতি রেখা থাকে তা আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো অনেকের ইচ্ছা থাকে জীবনে কতটা টাকা আমি ইনকাম করতে পারবো, জীবনে কতটুকুন পয়সা করতে পারবো, সম্পত্তি করতে পারবো। তাদের জন্য আজকের এই ভিডিওটা। লাখপতি রেখা গুরুত্বপূর্ণ এই রেখাটা হাতে কোথায় অবস্থিত এবং এই রেখা থাকলে পারে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। টাকা পয়সার দিক থেকে আপনার কোনো অংশে কোনো কমতি হবে না। প্রচুর টাকা আপনি জীবনে ইনকাম করতে পারবেন যদি আপনার এই লাখপতি রেখা থাকে। তো এই রেখাটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এই রেখা ছেলেদের হাতে থাকলে পরে আপনি যে ফলটা পাবেন, মেয়েদের হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যারা হাত দেখা জানেন না, আপনিও যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে যদি আপনি নিজের হাতটা মিলিয়ে নেন, তাহলে পরে আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। খুব সহজ এবং সরল ভাষায় আজকের এই বিষয়টা আমি আলোচনা করব, প্রত্যেকে বুঝতে পারবেন। চলুন দেখে নিই। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন। যেমনটা ছবিতে যেভাবে হাতটা ধরা আছে এইভাবেই আপনারা নিজেদের হাতটা দেখবেন। আর পর্যাপ্ত আলোতে আপনারা দেখবেন। যখনই দেখুন হাতটা আপনারা পর্যাপ্ত আলোতে দেখবেন, তাহলে রেখাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, অনেকে মনে করেন যে দিনের বেলায় হাত দেখতে হয়, রাতে হাত দেখা উচিত নয়। আমি বলবো দিন বা রাত না, আপনি যে কোনো সময়ই আপনার হাতটা দেখতে পারেন। তো চলুন আজকের মূল আলোচনায় আসি। কোটিপতি, লাখপতি, এই যে রেখাটা হাতে কোথায় থাকে, ঠিক আছে? কোটিপতি হতে গেলে পরে লাখপতি রেখা আপনার অবশ্যই হাতে থাকা দরকার। চলুন আমি দেখে দিই আপনাদেরকে। তো এটা দেখতে গেলে পরে আপনাকে মূলত যেটা লক্ষ্য করতে হবে, আপনার হাতের এই রেখার দিকে লক্ষ্য রাখুন। যেটাকে বলে 1 নম্বর, আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা। তারপরে লক্ষ্য করুন আমি 2 নম্বর রেখা দেখাচ্ছি, এই যে 2 নম্বর রেখা এটাকে বলে আপনার শিরোরেখা। তারপরে দেখুন 3 নম্বর যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা। 4 নম্বর রেখা আপনাদেরকে দেখায়, আপনাদের অধিকাংশের হাতেই থাকে এরকম একটা রেখা, এটাকে বলে ভাগ্য রেখা। এই প্রথমে আমি এই 4টি রেখা আপনারা অবশ্যই দেখবেন আপনার হাতে যেন সুস্পষ্ট হয়, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। এই 4টি রেখা বৈশিষ্ট্য যেটা আমি বলে দিলাম, যেটা হচ্ছে এই 4টি রেখা যেন সুস্পষ্ট হয়, ঠিক আছে? এটা আপনারা দেখবেন। তারপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে আপনার কনিষ্ঠার আঙুল। এই কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে একটু দেখাই, তারপরে আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারবেন। এই অংশটুকুন যে চতুর্ভুজ করে আমি যেটা দেখাচ্ছি, এই অংশটুকুন হচ্ছে বুধের ক্ষেত্র। হাতে বুধের ক্ষেত্রটা আপনারা প্রত্যেকে একটু ভালো করে বুঝে নিন। এই স্থানটা হচ্ছে বুধের ক্ষেত্র। এই যে আমি আপনাদের দেখাই, এই ক্ষেত্রটা হচ্ছে বুধের ক্ষেত্রটা, আপনারা ভালো করে দেখুন আপনার হাতে। এবার এই বুধের ক্ষেত্রে আমি যে চিহ্নটা দেখাবো এটাই কিন্তু আপনার লাখপতি রেখা। লাখপতি রেখা ভালো করে বুঝে নিন। এই রেখাটা সদা পরিবর্তনশীল, আজকে নেই ভবিষ্যতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হাতে এই রেখাটা আসতে পারে। চলুন দেখে নিই। এই রেখাটা হচ্ছে এরকম, এই হৃদয় রেখার ঠিক উপরে আপনাদের হাতে দেখুন এই ধরনের একটা লম্বা রেখা যদি থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি লাখপতি অবশ্যই হবেন এবং লাখ লাখ টাকা জীবনে ইনকাম করতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না। যদি না থাকে আপনারা হতাশা হবেন না। বারবার আমি এই কথাটাই বলি, কারণ রেখা কিন্তু পরিবর্তনশীল, আজকে নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে। আর যাদের হাতে আছে আমার কথাটা মিলে নেবেন, আমি কতটা সত্য তথ্য এবং সত্য কথা বলছি, ঠিক আছে? আপনারা দেখুন তাদের জীবনে এটা হবেই হবে, তারা জীবনে প্রচুর টাকা জীবনে করতে পারবেন, এইটুকুন আমি আপনাদেরকে বলতে পারি। এবার আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এই স্থানটা, বুধের এই স্থানটা যেটা হতে হবে সেটা হচ্ছে উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে। বুধের স্থানটা উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে। তারপরে যদি এরকম একটা রেখা থাকে তাহলে পরে আপনি 100% প্রচুর টাকা জীবনে ইনকাম করতে পারবেন। নিচু হলে হবে না, গর্তযুক্ত হলে হবে না। বুধের ক্ষেত্রটা নিচু হলে হবে না বা আপনার গর্তযুক্ত হলে হবে না। এটা বুঝবেন কিভাবে? যখন আপনার নিজের হাতটা এইভাবে সোজাভাবে ধরে দেখবেন,
তখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই এই স্থানটা আপনার উঁচু না নিচু এটা আপনারা বুঝতে পারবেন। এর উপরই নির্ভর করছে আপনি কীরকম ইনকাম করতে পারবেন। সেই সঙ্গে যদি আপনার এরকম একটা লম্বা রেখা থাকে, আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। শুধু রেখা থাকলে হবে না, স্থানটাও গুরুত্বপূর্ণ। বোধের ক্ষেত্রটা কীরকম এটাও আপনারা দেখবেন। ঠিক আছে, শুধু রেখা ফল দেয় না, সেই সঙ্গে গ্রহের সঠিক অবস্থানও আপনাকে অনেক টাকা, মানে যে ফলটা বলছি এই ফলটা মিলে না এই কারণেই। অনেকে শুধু রেখা দেখে ভাগ্য বিচার করে, রেখার সাথে সাথে গ্রহের অবস্থান, যে গ্রহটা উপরে এই রেখাটা আছে সেই গ্রহটা কীরকম সেটাও আপনাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে কি, যে গ্রহটা আপনার উঁচু এবং উভার নিয়ে আছে কিনা। ঠিক আছে, এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এই হাতের এই অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন। এই ক্ষেত্রটাকে কি বলে? এই ক্ষেত্রটাকে বলে করতল বা চেটু। করতল বা চেটুর এই রঙটা যেন গোলাপি বর্ণের হয়, বা লাল বর্ণের হয়, বা লালচে বর্ণের হয়। এই 3 ধরনের বর্ণের জোরের মধ্যে যে কোনো একটা যদি হয়, তাহলে আপনি এটুকুন গ্যারান্টি প্রচুর ইনকাম আপনি করতে পারবেন। এর বদলে যদি আপনার হলুদ বর্ণের হয়, কালো বর্ণের হয়, সাদা বর্ণের হয়, তাহলে কিন্তু আপনার হাতে রেখা যতই থাকুক না কেন আপনি সেই অর্থে ফল পাবেন না। এটাও জানার দরকার আপনাদেরকে। অনেকে বলে আমার হাতে রেখা তো আছে কিন্তু আমি তো ফল পাই না। এটা এই কারণেই আপনি ফল পান না। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আজকের এই বিষয়টা যদি আপনারা বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানান, আর আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের ডান হাতে এই রেখাটা আছে কিনা দেখুন। আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আপনারা